এই প্রত্যেক আল্লাহ তাআলা এই 5 জনের নাম উল্লেখ করে দিয়ে কোরআনে বলে দিয়েছেন আল্লাহওয়ালা, আল্লাহর দ্বীন প্রচার করেনেওয়ালা এমন 5 জন ব্যক্তি ছিলেন যাদেরকে আমি আল্লাহ কবুলিয়াত দান করেছিলাম, আল্লাহ কবুল করে নিয়েছিলাম। তারা আমার মকবুল বান্দা, আমার মকবুল গোলাম, আমার পছন্দের গোলাম ছিলেন, যারা এমনি করে বসে বসে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত করতেন আর দ্বীনের পথে আহ্বান করে করে হেদায়েতের পথে আনতেন, ইবাদত শিক্ষা দিতেন, কিতাব শিক্ষা দিতেন, আল্লাহ তাআলার পরিচয় তাদের কাছে পৌঁছে দিতেন এবং আল্লাহ তাআলার আযাবের ভয় তাদের মধ্যে প্রচার করতেন এবং আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ তাদের মধ্যে প্রচার করে থাকতেন। এমনি করে প্রচার করা অবস্থায় দুনিয়ার সর্বপ্রথম ওলি পীর সাহেব, সর্বপ্রথম আল্লাহওয়ালা ব্যক্তি, তাদেরকে মানুষ এত মানতে এমন অবস্থা হয়েছে তারা যখন কোথাও দাঁড়িয়ে শুধু আল্লাহর নাম নিয়ে কাউকে ডাক দিতেন, মানুষ বাড়িঘর পরিবার পরিজন ছেড়ে দিয়ে, আহার নিদ্রা গোসল খাওয়া নেওয়া সব ছেড়ে দিয়ে পাগলের মতো দৌড়ে দৌড়ে তাদের কাছে চলে আসতেন। এত ভক্ত হয়েছে মানুষ। অতি ভক্তি একটা কথা আছে না আমাদের মধ্যে? হ্যাঁ, অতি ভক্তি। এই কারণে আল্লাহ দেখেন সূরা নূহ আলাইহিস সালামকে, হযরত নূহ আলাইহিস সালামকে ভয় প্রদর্শনকারী পাঠাইলেন। রাসূলকে কি প্রথম ভয় প্রদর্শনকারী হিসেবে, কিন্তু এখানে ভয় প্রদর্শনকারী পাঠাইলেন তাদের কাছে নয়। এই 5 জন ব্যক্তি আল্লাহওয়ালা ছিলেন। আল্লাহওয়ালারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকতেন, আল্লাহর জিকির করাইতেন, জিকির তালিম দিতেন, আল্লাহ তাআলার আযাবের ভয় দেখাতেন, জান্নাতের সুসংবাদ দিতেন। এইভাবে ভালো ভালো কাজ করে দ্বীন প্রচার করতেন। দ্বীনের প্রচার করতে করতে এক সময় যাইয়া এত ভক্ত হয়ে গেছে 5 জন এক জায়গার নয়, এক এক এলাকার এক একজন, এক এক এলাকায় এক একজন। মনে করেন দাউদকান্দিতে একজন ওলি আছে, কুমিল্লায় একজন ওলি আছে, ক্যান্টনমেন্ট একজন ওলি আছে, নারায়ণগঞ্জ একজন ওলি আছে। এইরকম বিভিন্ন জায়গায় 5 জনের ঘটনা এখানে আল্লাহ তাআলা একসাথে উল্লেখ করেছেন। এই 5 জন আল্লাহ তাআলার দাওয়াত দিতে দিতে মানুষের অন্তরের ভিতরে এমন ভাবে প্রবেশ করেছেন, তারা যখন মৃত্যুবরণ করেছে তাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে তাদেরকে ওলি উল্লেখ করেছেন। তাদের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারা আল্লাহর খাস গোলাম ছিলেন। তাদের জীবদ্দশায় তারা আল্লাহ তাআলার ইবাদত সঠিকভাবে পালন করেছেন, দাওয়াত সঠিকভাবে পৌঁছেছেন। কিন্তু ঘটনাটা ঘটেছে তাদের মৃত্যুর পর। কখন? মৃত্যুর পর। যখন তারা মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার পর তাদের অনুসারীগুলো, মুসল্লিগুলা, ভক্তগুলা এমন ভালোবাসছে তাদেরকে, তাদের মৃত্যুর পর ভক্তগুলা তাদের মৃত্যুটাকে মেনে নিতে পারে নাই। মেনে নিতে না পেরে তাদের মাঝখানে তৃতীয় পার্সন, থার্ড পার্সন একজন এসে উপস্থিত হয়ে যায়। তার নাম শয়তান। তার নাম কি? শয়তান এসে তাদের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে শুরু করে দেয়। ও মুসলমানেরা, ও আল্লাহর গোলামেরা, তোমার পীর সাহেব যখন মারা যাওয়ার আগে তো তোমাদেরকে ভালো ভালো কাজ শিখাইছে, ভালো ভালো কিছু দেখাইছে, দ্বীনের পথে চলছো, আল্লাহ তাআলার গোলামি করছো। এখন যখন তোমার পীর সাহেব মারা গেছে, তোমরা কি সারা জীবন পীর সাহেব তোমাদের জন্য করে গিয়েছে, এখন কি তোমাদের কিছু তার জন্য করার নাই? কে বলে? শয়তান। কে কয়? শয়তান মাঝে মধ্যে এমন ভালো কাজ করে যেইগুলো দেখলে মনে হয় হাজী সাহেবের কাজ, মুফতি সাহেবের কাজ, মুহাদ্দিস সাহেবের কাজ, পীর সাহেবের কাজ, কিন্তু কাজটা ভালো হলেও উদ্দেশ্য থাকে খারাপ। শয়তান এসে বলে তোমাদের জন্য তামাম জিন্দেগি পার করে দিয়েছে, তোমাদের কি কিছুই তার জন্য করার নাই? বলে আপনি বলেন আপনি কে? বলো আমি কোনো এক জায়গার বুজুর্গ। নাউজুবিল্লাহ। কি? আমি কোনো এক জায়গার বুজুর্গ, তোমাদের জন্য কিছু করতে এসেছি। বলে কি করতে চান? তোমরা বরং তোমাদের পীরের নামে মাটি দিয়ে একটা মূর্তি পুতলা তৈরি করে এই যে এই জায়গায় তোমাদের পীর সাহেব বসে বসে তোমাদেরকে নসিহত করতেন, এই জায়গায় মূর্তি স্থাপনা করে দাও। এই শুরু হয়ে গেছে। তারা ছিলেন কি?
আল্লাহওয়ালা, ছিলেন কি আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর ভক্ত, আল্লাহর খাস গোলাম। কিন্তু মৃত্যুর পর তাদের কোনো ক্ষমতা আছে? মৃত্যুর পর আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা, কারো কোনো ক্ষমতা থাকে? বলেন, ক্ষমতা আল্লাহ মৃত্যু দিয়েছে, আর জীবিত থাকতেই বা ক্ষমতা কি? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, তাকে ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। মৃত্যুবরণ করেছে, এখন তাদের কিছু করার নাই, উপদেশটাও তো দিতে পারে না। এই জন্য শয়তান এসে তাদের কাছে প্রচার করতে শুরু করে দিলেন, তোমাদের পীর সাহেব তোমাদের জন্য তামাম জিন্দেগি অতিবাহিত করে দিয়েছে, তোমাদের জন্য তামাম জিন্দেগি তোমাদের কাছে ব্যয় করে দিয়েছে, এখন তোমরা যদি কিছু করতে চাও তাহলে তার নামে তার ছবি আকৃতি করে একটা পুতলা তৈরি করো, একটা মূর্তি তৈরি করো, যেই জায়গায় বসে বসে ইমাম সাহেব খুতবা দিতেন, ওয়াজ করতেন, তোমাদেরকে বুঝাইতেন, যেই খানকায় পীর সাহেব বসতেন, যেহেতু পীর সাহেব নাই, এই খানকার মধ্যে তোমার পীরের একটা ছবি টাঙাইয়া দাও। আছে নেই? এই আমার সমস্যাটা, আমার সমস্যাটা এটাই। রাস্তাঘাটে দেখলে মুখ কালা করার কারণ এটাই। আমি যে এখন এই কথাটা কইলেছি, পীরের ছবি আসেনি পকেটে, মানি ব্যাগে, খানকায়, ঘরে, অনেকে পীরের ছবি রাখে। এখানেই আল্লাহ তাআলার ভয়ের খবর। আল্লাহ তাআলা আযাবের ভয় দেখাইছে কাদেরকে? যারা এটা করতো। এইবার তোমরা বরং মূর্তি তৈরি করো, মূর্তি তৈরি করে মূর্তিটাকে বসে দাও, তোমাদের পীরের নাম লিখে দাও। একজনের নাম ওয়াদ্দা, একজনের নাম সুয়া, একজনের নাম ইয়াগুস, একজনের নাম ওয়াউক, একজনের নাম নাসর। এইরকম ভাবে 5 জনের নামে নামে মূর্তি তৈরি করে তারা 5 জায়গায় 5টা খানকা করে মূর্তি স্থাপনা করে দিয়েছে এবং বলে দিয়েছে, আমাদের পীর সাহেব দুনিয়ায় আল্লাহর গোলাম ছিলেন, আল্লাহর পথে আমাদেরকে ডেকেছে, আল্লাহর তাবেদারি আমরা করেছি, তাকে দেখে দেখে আল্লাহ চিনেছি, যার উসিলায় আল্লাহ চিনছি তিনি অবশ্যই ভুল নয়। প্রচার ঠিক আছে, দেখেন সুকৌশলে মূর্তি পূজা শুরু, সুকৌশলে। আসলে তিনি যে আল্লাহওয়ালা ছিলেন এটা তো সত্য, তিনি যে আল্লাহর দাওয়াত দিতেন এটাও সত্য, কিন্তু মৃত্যুর পরে তার ছবি বানাইয়া তার অনুসরণ করা এটাই হলো ভুল। এটাই কি ভুল শুরু। এইভাবে তারা থেকে অনুসরণ করতে শুরু করে দিলেন, তাদেরকে একজন একজন এসে তাকে সালাম করতে শুরু করলেন। এরকম মূর্তির পায়ে সালাম করে, মূর্তির পায়ে কপালে লাগায়, চুমা লাগায়, বুকে লাগায়। আমাদেরও বর্তমান যুগে এরকম অনেকে আছে, হ্যাঁ, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা যায়। দেখলে কি করে কপালে একবার, বুকে একবার। এটা যে কি ফায়দা আমি এটা বুঝি না আসলে, এটা কি জিনিসটা কি? যে আপনার শরীরে হাত টাচ করছি, কইরা মুখে চুমা, কপালে লাগাইলাম, বুকে একই পাইলাম। এটা কি আতরের কারখানা যে হাত টাচ করলে আতরের গন্ধ চলে আসবে? এমন নেই, এরকম কিছু একটা করা হয়। যাই হোক, আমি আলোচনাটা করছি। তারা যখন মূর্তি স্থাপনা করলেন, খানকা তৈরি করলেন, এই খানকার মধ্যে অর্থাৎ মূর্তির জন্য একটা ঘর নির্মাণ করলেন। এই ঘরের মধ্যে পীর সাহেবের মূর্তিকে স্থাপনা করে তারা প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যায় 3 বেলা 4 বেলা 5 বেলা করে করে আসতে যাইতে, যখন বাজার করতে যায় এই মূর্তি পীর সাহেবের সালাম করে যায়, যখন ব্যবসার কাজে যায় মূর্তি পীর সাহেবকে সালাম করে যায়, যখন বেড়াতে যায় মূর্তি পীর সাহেবকে সালাম করে যায়, যখন ফসল কাটতে যায় মূর্তি পীর সাহেবকে সালাম করে যায়, যখন গাভীর দুধ দোহন করতে যায় মূর্তি পীর সাহেবকে সালাম করে যায়। এইভাবে তাদের প্রত্যেকটা কাজের শুরুতেই বলা উচিত ছিল, বলার দরকার ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা না বলে তারা যেই পীর সাহেব বিসমিল্লাহ শিখাইছে ওই পীর সাহেবের পা ধরে ধরে সালাম করতে শুরু করে দেয়। তাদেরকে পীর সাহেব শিখাইছিল আল্লাহর গোলামি, তারা কি করছে? এমন ভক্ত হইছে, পীরের মূর্তি বানাইয়া এখন হাঁটতে বইতে চলতে সব সময় পীরের পা শুয়া শুয়া দোয়া লইয়া যায়। এই অবস্থায় 5 জন 5 জায়গায়, তামাম দেশটার মধ্যে, তামাম দুনিয়াটার মধ্যে এই অবস্থা চলতেছে।
আবার কি দেখা গেছে সালাম কইরা গেলে সালাম কইরা গেলে কি হয়? উন্নতি হয়। সালাম কইরা গেলে কি হয়? উন্নতি হয়। এখন আপনারা সাধারণ পাবলিক যারা আছেন, সাধারণ জনগণ, সবাই তো পড়ালেখা করুন না, সবাই তো কোরআন জানে না, সবাই ইসলাম বোঝে না, দিন বোঝে না। সালাম করে গেলে যেহেতু উন্নতি হয়, হুজুরের কথা শোনার দরকার নাই। বুঝে আসছে? বাস্তবতা মেনে নেই। হুজুরের কথা দৌড়, হুজুরে কি বুঝে? হুজুরের দেড় পাতার মৌলবী, ইতান জান্না লাভ নাই। আমরা যেহেতু সালাম করলে, বেড়ারে ভক্তি করলে যেহেতু উন্নতি হয়, ভক্তিও করে যাই। এরকম আছে নেই? বর্তমানেও আমাদের মধ্যে আছে। ভক্তি করলে যেহেতু বরকত পাওয়া যায়, তাহলে ইমাম সাহেবের কথা, মুফাসসির সাহেবের কথা, মুহাদ্দিস সাহেবের কথা, হুজুরের কথা শোনার দরকার নাই, ভক্তিও করে যাই। যেখানে উন্নতি সেখানেই করি। আসলে এই উন্নতি কি উন্নতি? এই উন্নতি হলো ধ্বংসের কারণ। শয়তান মানুষকে উন্নতির জন্য আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেয়। শয়তান যখন আল্লাহর কাছে যেটা চায়, আল্লাহ তাই দেয়। কারণ তার ওয়াদা, আমি তোমার উম্মতকে, তোমার বান্দাকে পথভ্রষ্ট করব। তো আল্লাহ পরীক্ষায় ফেলে, দেখি তুই দিতে থাক, তোর পাওয়ার কত, আর আমি আল্লাহর কুদরত কত আমি দেখব, আমার দয়া কত, রহম কত। এই জন্য তে চাইলে আল্লাহ কি করেন? দিয়ে দেন। আমরা বুঝি না, মনে করি বরকত পাইছি তো এইটাই করি, বরকত পাইছি এটাই করি। আপনার দেখেন, হিন্দু ধর্মের মধ্যে, খ্রিস্টান ধর্মের মধ্যে, বৌদ্ধ ধর্মের মধ্যে সকলেই মূর্তি পূজক। মূর্তি পূজক না? তাদের দেবদেবীর মূর্তি আছে, তাদের ভগবানের মূর্তি আছে। হ্যাঁ, তো এই মূর্তিটাকে তারা দেখে দেখে তাদের মধ্যে সবাই গরিব। অন্য ধর্মাবলম্বীদের মধ্যে কি সবাই গরিব? না। বড়লোক, গরিব, ধনী আমরা যেমন আছি, তারাও তেমনই আছে। তাহলে তারা যারা উন্নতি করতেছে, দেবদেবীর মূর্তির, মাটির মূর্তির পা ছুঁয়া ছুঁয়া সেজদা করে করে তারা উন্নতি করতেছে, তাহলে আমরা কি এটা বিশ্বাস করব? উন্নতি তো করতেছে, উন্নতি করলেই বিশ্বাস করা যাবে না, এটাই তার প্রমাণ। কারণ একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে আমরা কি করি না? সেজদাও করি না, পাও থেকে দোয়াও বরকত নিতে যাই না। মূর্তির পা থেকে আমরা কি করি না? বরকত নিতে চাই না। এই জন্য আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা কাকে বিশ্বাস করি? আল্লাহকে, একমাত্র আল্লাহকে। আমরা বলি লা শারিকা লাক, আল্লাহর কোনো শরিক নাই। এই জন্য আমরা এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর গোলামি করি। তো তারা উন্নতি করলো কি আর না করলে কি, আমরা এটার মধ্যে বিশ্বাস করা যাবে? এবার বুঝে আসছে, হিন্দু ধর্মের তারা যদি দেবীর মৌসুয়া বরকত পায়, তাইলে কি আপনিও এটা বরকত পাইতে যাইবেন নাকি? গেলে ইমান থাকবে না, গেলে ইমান থাকবে না। এই জন্য পীর সাহেব, কি বুজুর্গ সাহেব, ওলি সাহেব, হ্যাঁ, গাউসুল আজম সাহেব যত বড় হোক, তার মূর্তি বানানো যাবে না। তার মূর্তি বানাইলে মুশরিক হয়ে যাবে। তার মূর্তি বানাইলে আল্লাহর পরে আরেকজনকে আল্লাহ মানা হবে। তাহলে কি করা যাবে না? যত বড় বুজুর্গ ব্যক্তি হোক, তার ছবি ব্যবহার করা যাবে না। ছবি আর মূর্তি একই কথা, ছবি আর মূর্তি একই কথা। তাহলে এটা আমরা কি করা যাবে না? মানা যাবে না। আল্লাহর কোনো ছবি আছে নাকি? আল্লাহর কোনো ছবি নেই। তাহলে আমরা ছবি বানাইয়া আরেকজনকে মানতে যাব কেন? তারা এইভাবে একজন একজন করে মানতে 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 এমন অবস্থা হয়েছে, সালাম করলেই মুক্তি, ভক্তি করলেই মুক্তি, সেজদা দিলেই মুক্তি। এইভাবে উন্নতি করতে করতে, মনের আশা পূরণ করতে করতে এক সময় এমন অবস্থা হয়ে গিয়েছে, তামাম দুনিয়ার মানুষগুলো এই মূর্তি পূজারী হয়ে গিয়েছে। এখন আল্লাহকে ভুলে গিয়ে এই অলিদের কথাই মানুষ বেশি বেশি স্মরণ করে। এতদিন যে অলিরা আল্লাহকে মানাইতো, আল্লাহকে মানাইতো, আল্লাহরে মানাইতো, এই অলিদের খাসলত ছিল, এই অলিদের কাজ ছিল আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দিত। কিন্তু তারা পূজা করতে করতে এমন পর্যায়ে পৌঁছে, তারা আর আল্লাহর কথা মনে নাই, এখন অলিদের নাম স্মরণ করে। নাউজুবিল্লাহ। এই 5 জনের নামে
তারা পূজা দেয়, 5 জনের নামে মিলাদ করে, 5 জনের নামে মাহফিল করে, 5 জনের নামে অনুষ্ঠান করে। তাহলে আল্লাহ ছাড়া আর কারো নামে করা কি শিরক? যাবে না। তাহলে ঈমান থাকবে না। তারা এখন এইটাই শুরু করে দিয়েছে। এইরকম আমাদের দেশেও অনেক লোক এমন আছে, হ্যাঁ, আমরা পীর মুরিদি করি, পীরের কাছে বায়াত গ্রহণ করি, অনেকে আসি, কিন্তু গিয়া কি করি অনেক সময়, সবাই না, কিছু কিছু মানুষ এইরকম, পীরেই আল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, পীরের কথা না শুই না জাহান্নামে, পীরের কথা শুই না জাহান্নামে গেলে যাব। এটা কোরআনের স্পষ্ট আয়াত, সূরা নূহের 23 নম্বর আয়াতের তাফসীর করতেছি আমি। 5 জন আল্লাহওয়ালার কাহিনী আল্লাহ কোরআনে বলছে। তারা এমন ছিল, জীবিত অবস্থায় আল্লাহওয়ালা, মৃত্যুর পর তাদের পূজা করতে শুরু করে মানুষ। এত ভক্ত হইয়া, বেশি ভক্তি হইয়া, বেশি ভক্ত হওয়া, অনুসরণ করবেন ঠিক আছে হুজুরকে, কিন্তু বেশি ভক্ত হইয়া আল্লাহর সমমান করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা যাবে না, রাসূলের সাথে তুলনা করা যাবে না। এইরকম ভাবে ঠিক ওই জাতির কাছে মহান আল্লাহ তাআলা তখন পাঠাইলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, রাসূল বানাইয়া পাঠাইলেন। এবার নূহকে বললেন, আল্লাহ বললেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম এবং বলে দিয়েছিলাম, তোমার জাতির কাছে যাও, জাতির কাছে যাইয়া তুমি আমি আল্লাহর ভয় সম্পর্কে তোমার জাতিদেরকে বলো। তিনি এসে বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের কাছে সুস্পষ্ট সংবাদ নিয়ে এসেছি। কিসের সংবাদ? আল্লাহ তাআলার আযাবের সংবাদ। আমি একজন আযাবের ভয় প্রদর্শনকারী, আমি একজন রাসূল। আল্লাহ তাআলার ঐশী বাণী নিয়ে এসেছি, ঐশী খবর নিয়ে এসেছি, ওহির খবর দেনেওয়ালা আমি আল্লাহর একজন গোলাম। তোমরা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহর আযাবের ভয় দেখাতে এসেছি। এবং বললেন, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকু আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, ইবাদত করো, ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং আল্লাহর ভয় করো, আল্লাহর গোলামি করো, এবং আমি নূহকে অনুসরণ করো, আমি আল্লাহর গোলামি করি। তোমরা যাদের গোলামি করতেছো তারা তোমাদের আল্লাহ নয়, বরং আল্লাহ হলেন একমাত্র সমস্ত কিছুর মালিক যিনি। তোমরা করতেছো, এখানে একজন আল্লাহ বসাইছো, ওখানে একজন আল্লাহ বসাইছো, জেলায় জেলায়, থানায় থানায়, বিভিন্ন এলাকায় এলাকায় মূর্তি বানাইয়া কি করছে তারা? ওই 5 জনের পরে তাদের অনুসরণ যারা করছিল, খুব খেয়াল, আমি কথা এখানে শেষ করি নাই, যারা 5 জন আল্লাহওয়ালা ছিল তাদের প্রথম মূর্তি স্থাপনা হয়। হওয়ার পরে তাদের সাথে সরাসরি বায়াত গ্রহণ করে যে হাত মিলিয়ে যারা, তারাও খুব আল্লাহওয়ালা ছিল। তারা যখন তাদেরকে পূজা করতো, বাকি অনুসারীরা এই বড় বড় বিশ্বের খলিফারাও মূর্তি বানাইতে শুরু করে। এইভাবে মূর্তির সংখ্যা বেড়ে যায়, সারা দেশে মূর্তি পূজক হয়ে যায়। মূর্তি পূজার শুরু এভাবে হয়েছিল। এরপরে সারা দেশে যখন মূর্তি পূজক হয়ে যায়, তখন আল্লাহ পাঠাইছে নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম এসে বলল, আনি আবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون। এইভাবে তিনি দাওয়াত করতে শুরু করলেন, আমি আল্লাহর পক্ষ হতে রাসূল এসেছি, আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন আল্লাহর আযাবের ভয় তোমাদের মধ্যে, তোমাদের কাছে পৌঁছানোর জন্য, ভয়ের খবর পৌঁছানোর জন্য। যদি আল্লাহ মানো তাহলে তোমাদের জীবন সার্থক হবে, আর যদি আল্লাহ না মানো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা আযাবে পতিত করবেন, জাহান্নাম দেবেন, কঠিন শাস্তি দেবেন। এই সংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এইবার মানুষগুলি নূহ আলাইহিস সালামের দাওয়াত শোনার পর তাকে অ্যাকসেপ্ট না করে তিরস্কার করতে শুরু করলেন, গ্রহণ না করে তাকে তিরস্কার করতে শুরু করলেন, ধিক্কার জানাইতে শুরু করলেন। আল্লাহ তাআলার আর কোনো কাম পায় নাই, আর কোনো মানুষ দেখে নাই, তোমাকে রাসূল বানাইছে, আর মানুষ দেখলো না, তোমারে রাসূল বানাইব।
এইভাবে ধিক্কার দিতে শুরু করলেন। তাদের সাথে যেই রুমাল, পাগড়ি, রুমাল, মাফলার অথবা চাদর, এই ধরনের যেই কাপড় আছে, কাপড় দিয়ে নূহ আলাইহিস সালাম যখন দূর থেকে তাদের কাছে আসতেছেন, রাস্তায় দেখতেন, মনে করেন গেইটে দেখতেছে নূহ আলাইহিস সালাম আসতেছে আর তারা এখানে বসে আছে, দেখে তাদের মুখ চাদর দিয়ে ঢেকে ফেলতেন। নাউজুবিল্লাহ। এখন আইসাই বকবক শুরু করব, এখন আইসাই কি বকবক শুরু করব, এখন আইসাই তাই তার দিন ফসার শুরু করব, মিথ্যা কথা কইতে শুরু করব। এগুলা বইলা বইলা নূহ আলাইহিস সালামকে দেখলে মুখ ঢাইকা নিতেন, চাদর দিয়ে মুখ ঢাইকা নিতেন, তাদের থেকে পলায়ন করতেন, দৌড়ে চলে যাইতেন, দূর থেকে পাথর নিক্ষেপ করতেন, তিরস্কার করতেন। ওই যে আমরা বিভিন্ন মানুষদেরকে মস্কারা করি, ডিম ফেলি, পাথর ফেলি, এটা সেটা ফেলি, হ্যাঁ, এইরকমভাবে তাকে ধিক্কার দিতে শুরু করে, তিরস্কার জানাইতে শুরু করে দেয়। এইরকম তিরস্কার করতে 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 এক সময় নূহ আলাইহিস সালাম একদিন দুই দিন নয়, ৯৫০ বছর, আল্লাহু আকবার, একদিন দুই দিন না, ৯৫০ বৎসর পর্যন্ত তাদের ধারে ধারে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে পৌঁছে পৌঁছে আল্লাহ তাআলার দাওয়াত দিতেন। একবার গালি খাইতেন, গালি খাইয়াও আরেকবার আইসা বলতেন, ভাই আমি তোমার মঙ্গল চাই, আমি তোমার ভালো চাই, মৃত্যুর পরে যেন তোমার জান্নাত ঠিকানাটা হয় জান্নাত, জাহান্নাম থেকে যেন তুমি মুক্তি পাও, এই জন্য আমি তোমার কাছে বারবার আসি, কালিমার দাওয়াত নিয়ে আসি, কালিমার দাওয়াত দিতে আসি, বারবার তোমাকে আমলওয়ালা জিন্দেগি দিতে চাই, আমলওয়ালা বানাইতে চাই, আমি তোমাকে বারবার মসজিদে নিতে চাই, বারবার ইবাদতের দিকে তোমাকে দাবিত করতে চাই। তুমি যদিও আমাকে একবার গালি দিয়েছো, একবার গালি দিয়েছো, একবার ধিক্কার মেরেছো, আমাকে দেখলে মুখ লুকাইছো, আমাকে দেখলে দৌড়াইয়া পালাইয়া গেছো, তবুও আমি তোমার কাছে বারবার আসতেছি। একবার একজনের কাছে আসতেন, তার সন্তানের কাছে আরেকবার আসতেন, তার স্ত্রীর কাছে আরেকবার আসতেন, তার দাদার কাছে, বাবার কাছে একবার আসতেন, এই রকম ঘরে ঘরে জন জন প্রতি জনে জনের কাছে যাইয়া যাইয়া মহান আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছাতে শুরু করলেন। এইভাবে একজন একদিন দুই দিন নয়, ৯৫০ বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার দাওয়াত ধারে ধারে, মানুষের ধারে ধারে পৌঁছলেন। পৌঁছানোর পর যখন মানুষগুলো তার দাওয়াত কবুল করছেন না, মাত্র ৪২ জন থেকে ৮০, একটা মতানৈক্য আছে এখানে, ৪২ জন থেকে ৮২ জন পর্যন্ত এইটুকু করতে পেরেছেন, ইসলাম ধর্ম গ্রহণ, অর্থাৎ তার ধর্ম গ্রহণ করেছেন, আল্লাহর দাওয়াত কবুল করেছেন। মাত্র ৪২ থেকে ৮০, এর মধ্যে সংখ্যা বছর কয়টা? ৯৫০। আল্লাহ, কত শত শত বছর দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র কয়েকজনকে তার অনুসারী করতে পেরেছেন, আর বাকি কেউ তার কথা শুনতেছে না, তাকে পাথর মারে, গালি দেয়, তাকে দেখলে পলায়ন করে, তাকে দেখলে মস্কারা করে, ওই রাসূল আসতেছে, ওই মোল্লা আসতেছে, ওই মুন্সি আসতেছে, হ্যাঁ, এইরকম যাদের মধ্যে এগুলো আছে, এই খাসলতগুলো কার? এই খাসলতগুলো কার বলেন? যারা দিনহীন ছিল, বেদিন ছিল, তাদের খাসলত। হ্যাঁ, আমি প্রথমেই বলছি, আমি কথাগুলো আলোচনা করার পরে অনেকে আমাকে দেখলে মুখ ফিরাই নাই, কইছিলাম নে মুখ কালা করে রাখে, কারণ আপনার অনুসারী, আপনার কি কয় পীর, আপনার হুজুর, আপনার মাস্টার, আপনার বক্ত, মানে আপনার যে যিনি যাকে আপনি বেশি মানেন, তার বিরুদ্ধে কথা চলে যায়। আমার কি করা? আমার বানানো কথা, কথাগুলো কোরআন থেকে দেখে দেখে বলছি। আমি যদি পড়তে না পারি, আপনি আমার হাত থেকে কোরআন শরীফ নেন, নিয়ে পড়েন, দেখেন আসেনি। আমি পড়ে শোনাচ্ছি, ভুল হইলে কি আমার নাকি যিনি এটা দিছে তার? আমি শুধু পড়ে শোনাচ্ছি। আপনাদের এটা কি, এই ঘরটা কি মসজিদ? এটার নাম কি মসজিদ। আমি গেইটে দাঁড়াইয়া যদি, গেইটের সামনে দাঁড়াইয়া যদি রাস্তার মানুষদেরকে বলি শিকদার বাড়ি মসজিদ, শিকদার বাড়ি মসজিদ, শিকদার বাড়ি মসজিদ, আমাকে কেউ মারবে, গালি দেবে? আমি কি ভুল বলছি? যেটা সত্য এটা বলছি না? এটার নামই শিকদার বাড়ি মসজিদ, তাই না? তাহলে আমি এটাই বলছি, তাহলে আমার ভুল কি? আপনি আমাকে দেখলে চেহারা ঘুরান কেন? কষ্ট হয়। আমি আপনাদেরকে, আপনাদের সাথে সম্পদ নিয়ে কোনো বাড়াবাড়ি আছে? আমার টাকা পয়সার লেনদেন আছে? আমি দিন বুঝাচ্ছি, বুঝাতে চাইয়া যেটা অন্যায় করছেন এটাকে অন্যায় বলছি।
কালোটাকে আমি কালো বলে দিচ্ছি, সাদাটাকে সাদা বলছি। এতে আপনার আমার প্রতি কেন কষ্ট নেবেন বাবা? কষ্ট নিলে আপনি কোরআনের উপর কষ্ট নেন, হাদিসের উপর কষ্ট নেন। আমি তো এটা পড়ে পড়ে শোনাই মাত্র। তারাও ঠিক এইরকম ভাবে নূহ আলাইহিস সালাম থেকে চেহারা ঘুরাইতো, বারবার তিরস্কার করতো, মস্কারা করতো, ঠাট্টা বিদ্রুপ করতো, গালিগালাজ করতো। যখন আর নূহ নবী তাদের সামনে আর কোনো কথাই কাজ করতে পারতেছে না, তাদেরকে আর দাওয়াত পৌঁছাতে পারতেছে না, তার সহ্য করতে পারতেছে না, এমন অবস্থায় আল্লাহ তাআলার নিকট দোয়া করে বসলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। আল্লাহ তাআলার নিকট নূহ আলাইহিস সালাম দোয়া করে বসলেন, আল্লাহ যাদেরকে আমি ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়ে তোমার দাওয়াত যাদের কাছে পৌঁছাতে পারলাম না, তাদের বংশধর, তাদের জাতি যা আছে, ছেলে মেয়ে বাপ দাদা আত্মীয় স্বজন, সমস্ত বংশধরকে, সমস্ত জাতিদেরকে সমূলে তুমি ধ্বংস করে দাও। এই দোয়াটা তিনি তখন করলেন। কখন? দাওয়াত পৌঁছাতে ৯৫০ বছর পৌঁছানোর পর যখন তার পথে আর আসে না, তখন আর তিনি সইতে পারলেন না। তিরস্কার, গালি, পাথর খাইতে খাইতে বিরক্ত হইয়া এক সময় যাইয়া বললেন, আল্লাহ তাদের উপর আমি ধ্বংস কামনা করছি, গজব নাজিল করো তাদের উপরে, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। একজন রসুল যখন আল্লাহর কাছে প্রার্থনা করে বদদুয়া দেয়, আল্লাহকে ফিরিয়ে দেন? আল্লাহ সাথে সাথে মঞ্জুর করলেন। আল্লাহ কি করলেন? সাথে সাথে মঞ্জুর করে ফেললেন। নো টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আমি তাদের উপরে কি করব? গজব নাজিল করব। গজব নাজিল এমনভাবে করব যাতে তারা একজনও পালিয়ে বাঁচতে পারবে না। শুধু তারা নয়, তাদের স্থাপনা, বাসস্থান, এলাকা, বাড়ি ঘর, দেশ, অর্থাৎ তামাম পৃথিবীকে, খাবার যত আছে, গাছপালা, তরুলতা যা কিছু আছে, মানুষ বাঁচতে যত উপকরণ প্রয়োজন হয়, সবগুলোকে আমি ধ্বংস করে দেব। অর্থাৎ কিয়ামত সংগঠিত করে ফেলব। কিয়ামতের মতো আরেকটি আযাব আমি দেব তাদেরকে। প্লাবন, যেটাকে আমরা বলি বন্যা। আমাদের বন্যায় গাছপালা কিছু থাকে, আমাদের বন্যায় কিছু গাছপালা থাকে, কিছু ধ্বংস হয়, কিছু থাকে। কিছু মানুষ এক এলাকায় বন্যা হইলে আরেক এলাকায় যায়। কিন্তু তখন আল্লাহ তাআলা যত মানুষ আসিল, মানুষ যেখানে যেখানে আসিল, সবগুলোর উপরে একবারে বন্যা দিছে। একবারে বন্যা দিয়ে সবগুলোকে, শুধু মানুষ নয়, গরু ছাগল, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সৃষ্টি ছিল, শুধু মাটি ছাড়া বাকি সবগুলোকে ধ্বংস করে দিছে। পৃথিবীতে যা ছিল সবগুলোর ধ্বংস করে দিছে। এই ধ্বংস করার আগে আল্লাহ তাআলা তাকে বলছে যে আমি একটা ধ্বংস করব, তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। কি করছে? এটাও কোরআনে আছে, নৌকা তৈরি করো। আল্লাহ নৌকা কি দিয়ে তৈরি করব? প্রশ্ন আমি শর্টকাটে বলছি, সময় নাই। বলছে নৌকা কি দিয়ে তৈরি করব? লোহা, কাঠ, কি দিয়ে? বলো কাঠ দিয়ে। কাঠ পাবো কোথায়? বলে তুমি গাছ থেকে কাটনো। গাছ কোন গাছ? বলে এই গাছের বীজ দুনিয়ায় নাই, আমি আল্লাহ পাঠাইতেছি জিবরাইল আমিনকে দিয়ে। দুনিয়া জান্নাত থেকে গাছ পাঠাইলেন, গাছের চারা। কি? গাছের চারা, বীজ অথবা চারা পাঠাইলেন। পাঠাইয়া বললেন যাও দুনিয়ায় রোপণ করে দিয়ে আসো, আমার নূহের কাছে দিয়ে আসো। নূহ আলাইহিস সালামের কাছে আসলে নূহ আলাইহিস সালাম বললেন, আমি গজব নাজিল করার জন্য আপনার কাছে দোয়া করলাম, আর আপনি আমার কাছে বীজ পাঠাইলেন। এই বীজ গাছ হইব, পরে কাঠ করমু, পরে নৌকা বানামু, এরপরে গজব। আল্লাহ! হ্যাঁ, আচ্ছা আমার আর আপনাদের বেলা কি হইতো? মনে করেন ইমাম সাহেবের কাছে দোয়া করছেন, হ্যাঁ, আমার ছেলেটা অসুস্থ, আমার ছেলেটা হসপিটাল আছে, হুজুর একটু দোয়া কইরা দেন। তো মিষ্টি টিষ্টি খাওয়াইয়া হুজুরে বেশি করে হাদিয়া দিয়া, মোটা অঙ্কের দিয়া, ইচ্ছা মতো একটু দোয়া করাইলেছেন জুমার নামাজের মধ্যে। দোয়া করাইয়া গেছেন গা, এরপরের জুমা পর্যন্ত সুস্থ হয় নাই। তখন আপনার মনে অনেকে আছে, সবাই না, অনেকে আছে এরকম, দূর ইমাম সাহেবরে হুদাহুদি টিহাড়ি দিছি, মুসল্লিরে হুদাহুদি মিষ্টি খাওয়াইছি, ওইগুনি এরকম মন মানসিকতা হইতো না? এত বড় দোয়া ফরাইলাম, কাজ হয় না তো। হুজুর আর দোয়া আজকাল আর কবুলে হয় না। হুজুর আর দোয়া আজকাল আসলে কবুল হয় না। আল্লাহ কখন রেজাল্ট দেবে সেটা তিনি জানেন।
দোয়া সবগুলোই কি হয়? আল্লাহর দরবারে পৌঁছায়। তিনি কোনটা কখন কবুল করবেন, কখন রেজাল্ট দিবেন তিনি ভালো জানেন। কখনো কখনো দোয়ার রেজাল্ট হাসরের ময়দানেও দেবেন, দুনিয়ায় দেয় নাই, হাসরের ময়দানে দিব। ও তুই দোয়া করছিলি, দুনিয়ায় এটা চাইছিলি, আমি আল্লাহ তোরে দেই নাই, এখন নে। হ্যাঁ, আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু তিনি যখন বললেন গজব দাও, আল্লাহ তার কাছে পাঠাইলেন কি? গাছের চারা বিচি ছোট, নাও জিব্রাইলকে দিয়া পাঠাইলেন। জিব্রাইল আমিন নিয়ে আসলেন। আয়সা বললেন, হে নূ, আল্লাহ যে গজব দিব আর আপনারা যে কিস্তি বানাইতে কইছে, নৌকা বানাইতে কইছে, জাহাজ বানাইতে কইছে, এই জাহাজের যে কাঠ করবেন, এই কাঠের গাছের বীজ। আল্লাহ। তখন নূহ আলাইহিস সালাম এই গাছ রোপণ করলেন। রোপণ করার পর গাছ হইল। গাছ হওয়ার পর এখানে 20 বছর, 60 বছর, 100 বছর, তিন রকম আসছে। হ্যাঁ, 20 বছর, 60 বছর, 100 বছর। এই তিনজন রেওয়ায়েত 3 রকম করেছেন। একজন লিখেছেন 20 বছর পরে গাছ হইছে, আরেকজন বলেছেন 60 বছর পরে, আরেকজন বলেছেন 100 বছর পরে। আপনি সর্বনিম্নটা কত? 20। সর্বনিম্ন কত? 20। 100 বছর, 60 বছর এটা না হয় আমরা না ধরতে হবে, রেওয়ায়েত আসছে, না কিছুক্ষণের জন্য মানলাম, শুধু 20 বছর। আপনি বলেন গজবের দোয়া করছে একজন রসুল, রসুলের দোয়া 20 বছর পরে নৌকা তৈরি করার কাঠের গাছ হবে। 20 বছর পর গাছ হইলেন। আল্লাহ তাআলা বললেন এবার নৌকা তৈরি করো। আল্লাহর কাছে বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, আমি নৌকা তৈরি করব, আমি কি জানি কিভাবে তৈরি করে? ঠিক আছে, আমি তোমার জন্য ইঞ্জিনিয়ার পাঠাচ্ছি। নৌকার ইঞ্জিনিয়ার পাঠাইলেন জিবরাইল আমিনকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিবরাইল আমিনকে দিয়ে আরও ফেরেশতা পাঠাইলেন, এদেরকে দিয়ে দেখাই দিবা কিভাবে ক্যাটাগরি কিভাবে হবে। তুমি ইঞ্জিনিয়ার, যাইয়া দেখাই দাও নৌকা কেমনে তৈরি করা লাগে। তিনি এইভাবে আইসা কাট করার পর জিবরাইল আমিন দেখাই দিলেন এইভাবে এইভাবে নৌকা তৈরি করা লাগে, এইভাবে এইভাবে করা লাগে, দেখাই দিলে তিনি নৌকা তৈরি করলেন। ওই নৌকা তৈরি করার পর অনেক বছর পর্যন্ত, নৌকা তৈরি করার পর বলেন 3 তলা নৌকা তৈরি করলেন। অনেক ঘটনা এখানে আছে। 3 তলা নৌকা তৈরি করলেন, করার পর 3 রকম জাতি এখানে যাদেরকে অনুসরণ করার জন্য যারা তাকে অনুসরণ করেছিল, কিছু লোক আসছিল না, তাদেরকে সহ নৌকায় উঠালেন। এবং কিছু খাবার জাতীয় দ্রব্যাদি, ফসল, গাছপালা, কিছু পশু পাখি, এগুলোরও সব এক একটা এক একটা এরকম প্রত্যেক জাতি থেকে এক জোড়া করে নৌকায় উঠালেন। আল্লাহ তাআলার কাছে নৌকা বানানোর পর নূহ আলাইহিস সালাম বললেন, আমি নৌকা বানানো শেষ করছি, এখন কবে কি করব? বলে অপেক্ষা করো, অপেক্ষা করব। তোমার স্ত্রীর যে ভাত রান্না করার চুলা, এই চুলাটা ছিল মা হাওয়া আলাইহিস সালামের চুলা। কার? মা হাওয়া আলাইহিস সালামের চুলা হাত বদল হয়ে নূহ আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত এসেছে। এই চুলার ভাত রান্না করার সময় আগুনের নিচ থেকে পানি বগলাইতে শুরু করবে। সুবহানাল্লাহ। তখন তুমি বুঝে নিও আমি গজবের আভাস তোমাকে দিচ্ছি, সংবাদ দিচ্ছি। তখন তুমি তোমার জাতিদেরকে নিয়ে, তোমার অনুসারীদেরকে নিয়ে নৌকায় উঠে যাও, আমি তোমাকে ইশারা দেব। ঠিক এইরকম অনেক দিন অপেক্ষা করার পর এইরকম ইশারা করলেন। তখন আম্মাজান এসে বললেন, আমার চুলার মধ্যে ভাত রান্না করতেছিলাম, আগুন উঠতেছিল, এমন সময় পানি বগলে উঠতেছে। নূহ আলাইহিস সালাম বুঝে ফেললেন আল্লাহ বলেছিল আমাকে প্লাবনের আভাস দেবে, সংবাদ দেবে, হয়ে গেছে। এবার বললেন আল্লাহ আমি কিভাবে কি করব? সব আল্লাহ জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে তাকে সব জানাই দিলেন। তার জাতিদেরকে নিয়ে নৌকা উঠে দিলেন, কিছু পশু পাখি, গাছপালা, খাবার, বিভিন্ন যেটা যেটা প্রয়োজন এক জোড়া করে নিয়ে, আর তার অনুসারী উম্মতদেরকে নিয়ে নৌকায় উঠে পড়লেন। আল্লাহ তাআলা গজব দিলেন। এই গজব একটানা, এটার মধ্যেও কিছু ইখতিলাফ আছে, একটানা 6 মাস। কয় দিন? 6 মাস চলতেছিল। আচ্ছা, পানি 2 দিন থাকলে তো সব পয়সা শেষ। 6 মাস থাকার পরে আর কিছু থাকে? সব শেষ। এত উপরে পানি উঠে গিয়েছিল, পৃথিবীর আর কিছু, আসমান ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না। শেষ করার পর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে তোমার এই সব জাতিকে আমি ধ্বংস করেছি, প্লাবন শেষ হয়েছে, এখন এক পাহাড়ের কাছে যাইয়া নৌকা ভিড়াও। ঠিক আছে, এই পাহাড়ের সামনে যাইয়া নৌকা ভিড়াইলেন। আর আল্লাহ তাআলা সমস্ত পানিটাকে, মাটিকে হুকুম দিলেন, মাটি পানিটাকে চুষে ফেলো, মাটি পানিকে চুষে ফেললেন।
শুকিয়ে গেলেন, সুস্থ হয়ে গেলেন। যেই দিন পানিটা শুকিয়ে গিয়েছিলেন এই দিন ছিল 10ই মুহররম। সুবহানাল্লাহ, বিশেষ দিন 10ই মুহররম। আমরা মুহররম মাসে আলোচনা শুনছি, তাই না? তো এই আমার মূল কথাটা ছিল এই, আমরা এখন আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা যাদেরকে ভক্তি করি, অর্থাৎ ভক্তি করি, পীর মানি বা উস্তাদ মানি বা শায়েক মানি, যে অথবা হুজুর মানি অথবা যে কোনো একটা কিছু মানি, তো বড় ভাই হিসাবে বা যে কোনো একটা হিসাবে মানি, এমন মানব না যেই মানলে আল্লাহর সাথে শরিক হয়ে যাবে। আল্লাহর সাথে শরিক করা যাবে না। মানবেন, ঠিক আছে, অবশ্যই মানব, তাকে আল্লাহর সমতুল্য করা যাবে না। আল্লাহ শুধুই এক, আল্লাহ অদ্বিতীয়, একক, আল্লাহর সাথে আর কোনো শরিক নাই। আমরা এখানে এই যে ভয়, আমি সমস্ত আয়াতগুলো দিয়ে তাফসির করা সম্ভব হবে না, অনেক সময়ের ব্যাপার। 81টা আয়াত আছে। কয়টা? 81টা আয়াত আছে নূহ আলাইহিস সালামের ব্যাপারে, ঠিক আছে? তা আমি সূরা নূহ থেকে শুরু থেকে এবং শেষ থেকে কিছু আয়াত নিয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা এর মধ্যে ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। হ্যাঁ, আমাদেরকে সহি কথাগুলো আমল করার তৌফিক দান করে, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।